Either you are looking to captivate your audience on social media, tell a compelling story on YouTube, or create engaging viral content. Either you are looking to captivate your audience on social media, tell a compelling story on YouTube, or create engaging viral content. আমরা যখন আমাদের ভিডিওর জন্য অডিও রেকর্ড করব তখন আমরা নানান রকম প্রবলেমের সম্মুখীন হতে পারি। যেমন রুম এনভায়রনমেন্টের জন্য বিভিন্ন রকমের ইকো অ্যাড হতে পারে, আমাদের অডিওতে বিভিন্ন রকমের নয়েজ অ্যাড হতে পারে, অথবা বিভিন্ন রকমের আননেসেসারি শব্দ কিন্তু আমাদের যে অডিও রয়েছে অডিওতে রেকর্ড হতে পারে। বিশেষ করে যদি আমরা লো কোয়ালিটির কোনো মাইকে আমাদের অডিও রেকর্ড করি, অথবা কোনো স্টুডিও ভাইবে যদি আমাদের অডিওটাকে রেকর্ড না করি, এর ফলে আমাদের যে অডিও কোয়ালিটি রয়েছে অডিও কোয়ালিটিটা অনেক পরিমাণ ড্যামেজ হয়ে যায়। কিন্তু এরকম একটা ড্যামেজ অডিওকে কিভাবে আমরা সিনেমেটিক ভাইব দিতে পারি সেটাই এই লেসনে দেখব। প্রথমেই এইখানে আমি একটা ভিডিও রেকর্ড করেছি এবং এর যে অডিওটা রয়েছে অডিওটা খুবই লো কোয়ালিটি একটা মাইকে রেকর্ড করেছি। প্রথমেই এই ভিডিওটা একটু দেখি। Either you are looking to captivate your audience on social media, tell a compelling story on YouTube, or create engaging viral content, I have got you covered. এই ভিডিওর যে অডিওটা রয়েছে সেটা একটা বদ্ধ ঘরে রেকর্ড করা হয়েছে, যার ফলে এর চারপাশে যে ইকো রয়েছে সেগুলো আমাদের যে অডিও রয়েছে অডিওতে রেকর্ড হয়েছে, এবং এর পাশাপাশি নয়েজ এবং বিভিন্ন রকম আননেসেসারি সাউন্ড কিন্তু এই অডিওতে রয়েছে। এখন এই অডিওটাকে যদি আমরা কারেকশন করতে চাই, প্রথমে আমাদের যে ভোকাল রয়েছে এই ভোকালটাকে আমাদের ইনহ্যান্স করতে হবে। অর্থাৎ আমাদের অডিওর যে লো টোনগুলো রয়েছে এবং হাই টোনগুলো রয়েছে সেগুলোকে প্রথমেই আমাদেরকে ম্যাচ করাতে হবে। যেমন আমরা যদি এই অডিওটার স্পাইকগুলো রয়েছে এই স্পাইকগুলো যদি আমরা খেয়াল করি তাহলে দেখব আমরা কোথাও একটু লাউডলি কথা বলেছি এবং কোথাও একটু লো টোনে কথা বলেছি, যার ফলে কিন্তু আমাদের অডিওতে হাই টোন এবং লো টোনের ব্যালেন্স নেই। এই অডিওটাকে ইনহ্যান্স করার জন্য আমরা এসেনশিয়াল সাউন্ড প্যানেল থেকে এইখানে যদি আমরা ইনহ্যান্সে ক্লিক করি তাহলেও আমরা এই অডিওটাকে ইনহ্যান্স করতে পারবো। আবার আমরা যদি চাই আমাদের যে অডিওটা রয়েছে সেটা আরও পারফেক্টলি ভাবে আমরা ইনহ্যান্স করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা বিভিন্ন রকম সফটওয়্যার কিংবা ওয়েবসাইটের সাহায্য নিতে পারি। এই ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি অ্যাডোবি podcast.adobe.com। এই ওয়েবসাইটে যখন আমরা আসবো তখন কিন্তু আমরা এইখান থেকে আমাদের যে অডিওটা রয়েছে অডিওটা ইনহ্যান্স করতে পারবো। এটা একটা পেইড ওয়েবসাইট। আমরা যদি এই ওয়েবসাইটে আমাদের যে ভিডিও রয়েছে সেটা যদি আমরা সরাসরি নিয়ে আসতে চাই তাহলে সেক্ষেত্রে আমাদের অবশ্যই পেইড সাবস্ক্রিপশনে যেতে হবে। আদারওয়াইজ আমরা কিন্তু আমাদের ভিডিওর যে শুধুমাত্র অডিও অংশটুকু রয়েছে সেই অডিও অংশটুকু এইখানে কিন্তু ফ্রি আপলোড করার মাধ্যমে আমাদের অডিওটাকে ইনহ্যান্স করতে পারি। এজন্য প্রথমেই আমাদের ভিডিওর যে অডিওটা রয়েছে অডিওটা আমরা আলাদা করে আমরা এক্সপোর্ট করে নেব। এর জন্য আমরা এক্সপোর্টে চলে আসি, এখান থেকে আমরা যে ফরম্যাটটা রয়েছে ফরম্যাটটা অডিও ফরম্যাট দিয়ে দিই এবং এইখানে আমরা কোথায় আমাদের ফাইলটা লোকেট করতে চাচ্ছি সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিলাম। এরপরে আমরা এখান থেকে এক্সপোর্ট দিয়ে দিলাম। এখানে কিন্তু শুধুমাত্র আমাদের যে অডিওটা রয়েছে অডিওটা কিন্তু এক্সপোর্ট হয়ে গিয়েছে। এবার এই অডিওটাকে যদি আমরা অ্যাডোবি পডকাস্টে নিয়ে আসতে চাই তাহলে এইখানে অ্যাডোবি podcast.adobe.com এসে এখানে স্টার্ট ইনহ্যান্সিংয়ে যদি আমরা ক্লিক করি, এরপরে এইখানে যদি চুজ ফাইল দিই, যেই অডিও ফাইলটা আমরা প্রিমিয়ার প্রো থেকে এক্সপোর্ট করছি সেটা এখান থেকে সিলেক্ট করে এখানে যদি ওপেন দিই, এরপরে দেখব আমাদের যে অডিওটা রয়েছে অডিও কিন্তু ইনহ্যান্সিং হওয়া স্টার্ট হয়ে গেছে। আমাদের যে স্পিচগুলো রয়েছে আমাদের যে টোনগুলো রয়েছে টোনগুলো কিন্তু এখানে ইনহ্যান্স হচ্ছে। ইনহ্যান্স প্রসেস কমপ্লিট হওয়ার পরে এখান থেকে আমরা ইনহ্যান্স যে ফাইলটা রয়েছে সেটা আমরা এখান থেকে ডাউনলোড করে নেব এবং এই ইনহ্যান্স ভার্সন যে অডিওটা রয়েছে সেটা আমরা প্রিমিয়ার প্রোতে এনে ওপেন করব। আমরা আমাদের টাইমলাইনে নিয়ে আসি। এবার আমরা দেখব আমাদের অডিওটা আমরা কতটুকু ইনহ্যান্স করতে পারলাম। আমরা প্রথমেই আমাদের যে আগের ভার্সনটা ছিল সেটা শুনি আগে। Either you are looking to captivate your audience on social media, tell a compelling story on YouTube, or create engaging viral content. এবার আমরা যেই ইনহ্যান্স ভার্সনটা রয়েছে সেটা শুনবো।
Either you are looking to captivate your audience on social media, tell a compelling story on YouTube, or create engaging viral content. আমরা খুব ইজিলি বুঝতে পারছি আমাদের ইনহ্যান্স করার ফলে আমাদের অডিওতে যেই প্রবলেমগুলো ছিল সেগুলো কিন্তু অধিকাংশই রিডিউস হয়ে গেছে। বিশেষ করে আমাদের অডিওতে যে ইকো ছিল, যে রিভার্বটা ছিল এবং আমাদের অডিওর যে নয়েজগুলো ছিল সেগুলো কিন্তু অলরেডি ইনহ্যান্স হয়ে গেছে এবং আমাদের অডিওতে কিন্তু পারফেক্টলিভাবে আমাদের যে হাই টোন এবং লো টোনের যে ব্যালেন্সটা রয়েছে সেটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। আমাদের অডিওটা ইনহ্যান্স করার পরে এবার আমরা দেখব কিভাবে বিভিন্ন অডিও ইফেক্ট ব্যবহার করার মাধ্যমে এই অডিওটাকে আমরা আরও বেশি পারফেক্ট এবং আরও বেশি সিনেমেটিক করতে পারি। এর জন্য প্রথমেই আমাদের যে ইনহ্যান্স অডিওটা রয়েছে সেটা প্রথমেই আমরা শুনি। Either you are looking to captivate your audience on social media, tell a compelling story on YouTube, or create engaging viral content. সো আমাদের অডিওতে যে ইকো ছিল কিংবা আননেসেসারি যে শব্দগুলো ছিল সেগুলো কিন্তু অনেকটাই রিডিউস হয়ে গেছে। এখন বিভিন্ন ইফেক্ট ব্যবহার করার মাধ্যমে এই অডিওটাকে আমরা আরও বেশি ইনহ্যান্স এবং আরও বেশি পারফেক্ট করব। এর জন্য আমরা প্রথমেই আমাদের অডিওতে ব্যবহার করব প্যারামেট্রিক ইকুয়ালাইজার, যার মাধ্যমে আমাদের অডিওর যে লো পাসগুলো রয়েছে এবং হাই পাসগুলো রয়েছে তার মধ্যে একটা ব্যালেন্স করব। আমরা ইফেক্ট প্যানেল থেকে প্যারামেট্রিক ইকুয়ালাইজার যে অডিও ইফেক্ট রয়েছে সেটা আমাদের অডিওতে নিয়ে আসি। এরপরে ইফেক্ট কন্ট্রোল প্যানেল থেকে আমরা এর সেটিংসটা অন করি। এইখান থেকে আমাদের অডিওর যে হাই পাস এবং লো পাসগুলো রয়েছে সেগুলো আমরা এখান থেকে ম্যানুয়ালি সেট করে দিতে পারি। এখান থেকে আমরা হাই পাসটা বাড়াতে পারি, এখান থেকে আমরা লো পাসটা বাড়াতে পারি, অথবা এখানে কিন্তু অনেকগুলো প্রিসেট দেওয়া রয়েছে সেগুলো আমরা চাইলে ইউজ করতে পারি। এখান থেকে এই অডিওর জন্য আমরা ভোকাল ইনহ্যান্সার যে প্রিসেটটা রয়েছে সেটা ব্যবহার করতে পারি। এই প্রিসেটটা ইউজ করার ফলে আমাদের যে লো পাসটা রয়েছে আমাদের লো পাসটা কিন্তু ইনক্রিজ হয়ে গিয়েছে এবং আমাদের যে হাই পাসগুলো রয়েছে হাই পাসগুলো কিন্তু কিছুটা ডিক্রিজ হয়ে গেছে, যার ফলে আমাদের অডিওতে একটা ব্যালেন্স চলে আসবে। এরপরে আমরা আমাদের অডিওটাকে কম্প্রেস করব। কম্প্রেস করার ফলে আমাদের অডিওর যে লাউড পার্টগুলো রয়েছে সেগুলো কিছুটা কোয়াইট হয়ে যাবে এবং আমাদের অডিওর যে কোয়াইট পার্টগুলো রয়েছে সেগুলো কিছুটা লাউড হয়ে যাবে। আমরা কম্প্রেসের জন্য আমরা সিঙ্গেল ব্যান্ড কম্পোজার যে ইফেক্টটা রয়েছে সেটা আমাদের অডিওতে নিয়ে আসি। এরপর আমরা এখান থেকে সেটিংসটা অন করি। এইখান থেকে কিন্তু আমাদের যে অডিওটা রয়েছে সেটা কিন্তু আমরা কম্প্রেস করব। তো একই রকমভাবে এইখানেও কিন্তু অনেকগুলো প্রিসেট রয়েছে সেগুলো চাইলে আমরা ব্যবহার করতে পারি। এই অডিওর জন্য আমরা ব্যবহার করব ভয়েস থিকনার এবং এর যে আউটপুট গেইনটা রয়েছে সেটা আমরা কিছুটা ইনক্রিজ করে দেব। এর ফলে আমাদের যে অডিওর কোয়াইট পার্টগুলো রয়েছে সেগুলো কিছুটা লাউড হয়ে যাবে এবং আমাদের অডিওর যে লাউড অংশগুলো রয়েছে সেগুলো কিছুটা ডিক্রিজ হয়ে যাবে, যার ফলে একটা ব্যালেন্স তৈরি হবে আমাদের অডিওতে। কম্প্রেস করার পরে আমাদের যেই অডিওর যে ভোকালটা রয়েছে ভোকালটা পপ আপ করার জন্য আমরা আরেকটা প্যারামেট্রিক ইকুয়ালাইজার ইউজ করব এবং আমাদের যেই ভোকালটা রয়েছে ভোকালটা কিছুটা বুস্ট করে দেব। কেননা কম্প্রেস করার পরে আমাদের যে ভোকালটা রয়েছে ভোকালটা কিছুটা ডাউন হয়ে যাবে। আমরা প্যারামেট্রিক ইকুয়ালাইজারের মাধ্যমে বুস্ট করার ফলে আমাদের যেই ভোকালটা রয়েছে ভোকালটা কিছুটা বুস্ট হবে। এর জন্য আমরা আরেকটা প্যারামেট্রিক ইকুয়ালাইজার এখানে ব্যবহার করব। আমরা এখান থেকে সেটিংসটা অন করি এবং আমাদের যেই অডিও রয়েছে অডিওর যে হাই পাস রয়েছে সেটা আমরা কিছুটা বুস্ট করে দিই। এখানে কিছুটা আমরা বুস্ট করে দেব। ওকে, এরপরে আমরা আমাদের অডিওর যেই বাকি যে নয়েজগুলো রয়েছে সেগুলো রিমুভ করার জন্য আমরা ডি নয়েজ ব্যবহার করতে পারি। আমরা ডি নয়েজটা আমাদের অডিওতে ব্যবহার করি। ওকে, এখান থেকে ডি নয়েজের সেটিংসটা অন করি। আমরা যখন আমাদের অডিওতে ডি নয়েজ ব্যবহার করব আমরা সবসময় খেয়াল রাখবো যাতে আমরা ডি নয়েজটা কম রাখতে পারি। 20%-এর কম যদি আমরা ডি নয়েজটা রাখি তাহলে আমাদের যেই ভোকাল রয়েছে ভোকালে অতটা ইফেক্ট ফেলবে না, শুধুমাত্র যে নয়েজগুলো রয়েছে নয়েজগুলো কিছুটা রিডিউস হয়ে যাবে। কিন্তু আমরা যদি আমাদের অডিওতে
ডি নয়েজের পার্সেন্টেজটা বাড়িয়ে দেই, তাহলে আমাদের যে মেন ভোকাল রয়েছে, ভোকালের যে শব্দ রয়েছে সেটা কিন্তু ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে। এর জন্য আমরা ডি নয়েজটা খুবই কম ইউজ করব। আমরা ট্রাই করব 15 to 20 রাখার জন্য। এই অডিও যেহেতু অলরেডি আমরা ইনহ্যান্স করেছি, এর জন্য আমরা এখানে 10 রাখতে পারি। আমরা ডি নয়েজ রাখলাম 10%। এরপরে আমাদের অডিওতে আমরা একটা অ্যাম্পলিফাই ইউজ করতে পারি, এবং অ্যাম্পলিফায়ার সেটিংসটা এখান থেকে অন করে আমরা অ্যাম্পলিফাই খুব সামান্য এখান থেকে চেঞ্জ করব। এখান থেকে আমরা -1 dB দিতে পারি, জাস্ট আমাদের অডিওটাকে সিম্পলি জাস্ট অ্যাম্পলিফাই করার জন্য। এরপরে আমাদের অডিওতে একটা হার্ড লিমিটার আমরা ইউজ করতে পারি, যাতে আমাদের যে ভোকালের যে হাই টোনগুলো রয়েছে কিংবা আমাদের ভোকালের যে কর্কশ শব্দগুলো রয়েছে সেগুলো যাতে কিছুটা রিডিউস হয়। এর জন্য আমরা হার্ড লিমিটার ইউজ করতে পারি, এবং এইটার যে সেটিংস রয়েছে এটা আমরা চাইলে ডিফল্টই রাখতে পারি, কিংবা এখান থেকে যে কোনো প্রিসেট আমরা এখান থেকে চুজ করতে পারি। আমরা এই অডিওর ক্ষেত্রে এটা ডিফল্ট রাখলাম। এরপর আমরা শেষ ইফেক্ট এই অডিওর জন্য ব্যবহার করব ডি ইরেজার। ডি ইরেজারের মাধ্যমে আমাদের অডিওতে যে আমাদের যে শ্বাসের যে শব্দগুলো রয়েছে, এই যে শব্দগুলো রয়েছে, এই শব্দগুলোকে আমরা রিডিউস করতে পারি। আমরা এখান থেকে ডি ইরেজারের সেটিংসটা অন করি। এখান থেকে আমরা ডি ইরেজারটা মাল্টিব্যান্ড রাখবো, এবং এখান থেকে আমরা এই অডিওর জন্য আমরা 30% রাখতে পারি, কিংবা আমরা চাইলে এটাকে কিছুটা কমিয়ে কিছুটা বাড়িয়ে এটা আমরা ট্রাই করতে পারি। কিন্তু অবশ্যই এই যেই থ্রেশহোল্ডটা রয়েছে, থ্রেশহোল্ডটা আমরা খুব বেশি আমরা রিডিউস করবো না, কিংবা খুব বেশি হচ্ছে কি আমরা বাড়িয়ে দেবো না, তাহলে আমাদের যে মেন যে ভোকাল রয়েছে ভোকালে এটা এফেক্ট করতে পারে। এই ইফেক্টগুলো ব্যবহার করার পরে এবং আগে আমাদের অডিওটা কি চেঞ্জ হয়েছে সেটা আমরা এবার চেক করব। এই জন্য প্রথমেই আমরা যেই ইফেক্টগুলো ব্যবহার করেছি সেগুলো আমরা অফ করে দিই। ওকে, এখান থেকে আমরা এই ইফেক্টগুলো অফ করে দিই। আমরা অডিওটা আবারও শুনি। Either you are looking to captivate your audience on social media, tell a compelling story on YouTube, or create engaging viral content. ওকে, এবার আমরা যেই ইফেক্টগুলো ব্যবহার করলাম সেগুলো ইউজ করার এর ফলে আমাদের অডিওতে কিরকম কারেকশন হয়েছে সেটা আমরা এবার একটু চেক করি। আমরা যেই ইফেক্টগুলো ব্যবহার করেছি সেগুলো আমরা অন করে দেই। ওকে, এবার আমরা এই অডিওটাকে শুনি। Either you are looking to captivate your audience on social media, tell a compelling story on YouTube, or create engaging viral content. সো বুঝতেই পারছি এই অডিও ইফেক্টগুলো ব্যবহার করার ফলে কিন্তু আমাদের অডিওতে ব্যাপক একটা পরিবর্তন এসেছে, এবং এই অডিওটা অলমোস্ট পারফেক্ট মনে হচ্ছে আমাদের কাছে। এইভাবে কিন্তু আমরা আমাদের অডিওতে বিভিন্ন রকম ইফেক্ট এবং টেকনিক ইউজ করার মাধ্যমে আমাদের যে ড্যামেজ অডিওগুলো রয়েছে সেগুলোকে কিন্তু আমরা হাই কোয়ালিটি সিনেমেটিক অডিওতে রূপান্তর করতে পারি। এইখানে আমরা যদি ইফেক্ট প্যানেলে আসি, এখানে কিন্তু আরও অনেকগুলো অডিও ইফেক্ট রয়েছে যেগুলো আমরা আমাদের অডিওর প্রয়োজন অনুসারে এই ইফেক্টগুলো ব্যবহার করার মাধ্যমে আমাদের অডিওকে আরও বেশি পারফেক্ট, আরও বেশি স্মুথ করে তুলতে পারি। অ্যাট লাস্ট আমরা দেখব আমাদের যে র অডিওটা ছিল এবং আমাদের যে এডিটেড ভার্সন অডিওটা আমরা তৈরি করলাম, এই দুইটার মধ্যে কতটুকু ডিফারেন্স হলো। সো আমরা প্রথমেই আমাদের যে র অডিওটা ছিল সেটা কিছুটা শুনবো, এবং আমাদের যে এডিটেড অডিওটা রয়েছে এরপর সেটা শুনবো। Either you are looking to captivate your audience on social media, tell a compelling story on YouTube, or create engaging viral content. এবার আমরা যেই অডিওটা এডিট করলাম সেই অডিওটা আমরা শুনি। Either you are looking to captivate your audience on social media, tell a compelling story on YouTube, or create engaging viral content. বুঝতে পারছি একটা লো কোয়ালিটির অডিওকে কিন্তু আমরা অলমোস্ট সিনেমেটিক অডিওতে রূপান্তর করতে পারলাম।